গুড মর্নিং, ডে 2। এখন বাজে সকাল 6টা আর আমরা এখন রয়েছি আমাদের জম্মুর হোটেলে। এখান থেকে আমাদের গাড়ি আসবে, গাড়ি করে আমরা এখন রওনা দেব শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা জাংশনের দিকে। কারণ কাটরা থেকে আমাদের ট্রেন রয়েছে যেটা আমাদের নিয়ে যাবে শ্রীনগর। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে গাড়ি করে শ্রীনগর যাওয়ার কথা ছিল, কালকে অবধিও তাই কথা ছিল, বাট গতকাল শিয়ালদা থেকে আসার সময় কাটরা থেকে শ্রীনগরের ট্রেনের টিকিট অ্যাভেলেবেল থাকায় আমরা ওটা বুক করে নিয়েছিলাম। তো এখন আমরা ট্রেনে করে যাব। তো চলো, বাইরে আমাদের গাড়ি আসছে, যাওয়া যাক। ঘড়িতে 7টা 15 আর এই আমাদের চলে এসছে গাড়ি। মানে এখানে কিন্তু এখনও পুরোপুরি সানরাইজ হয়নি, ওই দিকে দূরে তাকালে এখনও অবধি চাঁদ দেখা যাচ্ছে। মানে আমি ভাবলাম সেটাই, যে এখনও মানে 6টা 6:30 অবধি কিন্তু পুরো অন্ধকার ছিল জায়গাটা। তো এই হচ্ছে আমাদের আজকের গাড়ি, মানে আজকে না, এই কদিন পুরো আমাদের সাথে থাকবে গাড়ি। চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি কাটরা স্টেশন অবধি। আমাদের এই যে ভাইয়া রয়েছে, আসিফ ভাইয়া। আসিফ ভাইয়া বলছে কালকে শ্রীনগরে কিন্তু পুরো স্নোফল হয়েছে, সারা দিন স্নোফল হয়েছে। আমিও আস্তে আস্তে ট্রেনে ওখানে ওয়েদারে দেখছিলাম কাশ্মীরে কিন্তু স্নোফল দেখাচ্ছিল, বাট অ্যাকচুয়ালি হয়েছে কাশ্মীরে কালকে। দেখা যাক, যদি ভাগ্য ভালো থাকে তাহলে আজকেও শ্রীনগরে আমরা স্নোফল পাবো। সূর্যটা উঠছে, পুরো মনে হচ্ছে যেন ডিমের কুসুম। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, ছোট্ট টানেল, বাট এই জার্নির আমাদের আজকে ফার্স্ট টানেল এটা। डिफरेंट, एक तो डिफरेंट चाय इधर का थोड़ा डिफरेंट है हमारा डिफरेंट है, आपका चाय पूरा- में दूसरा चाय। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে শ্রীনগরের দিকে, আর এখান থেকে এই যে আমরা ঢুকে যাচ্ছি কাটরার দিকে। इधर से कितना दूर है? अच्छा भाई 15-20 किलोमीटर। আচ্ছা, তো এখান থেকে 15-20 কিলোমিটার মতন কাটরা জাংশন। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট এই পাহাড়টা, এর মাথায় কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো বরফ রয়েছে, খুবই কম। ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে একমাত্র দেখা যাচ্ছে। আর এই যে কাটরা হেলিপ্যাড থেকে উড়ে গেল একটা হেলিকপ্টার, এগুলো কিন্তু যাচ্ছে শ্রীমাতা বৈষ্ণোদেবী টেম্পল। এখান থেকে হেলিকপ্টারে করে যেতে কিন্তু মাত্র 15-20 মিনিট মতন সময় লাগে। তো আমরা পৌঁছে গেছি কাটরা রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে কাটরা রেলওয়ে স্টেশনের একদম এন্ট্রিটা। ভাই দেখে মনে হচ্ছে এটা কোনো এয়ারপোর্টের এন্ট্রি গেট। বাবা পুরো দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট, এটা একদম পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন পুরো। এই হচ্ছে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এন্ট্রি গেট। রেল কোচ রেস্টুরেন্ট দেখো। তো এই হচ্ছে কাটরা স্টেশনের এই যে প্ল্যাটফর্মগুলো, এখানে
খুবই কিন্তু কনফিউজিং, মানে ফার্স্ট টাইম যারা আসবে না, স্টেশনটা ভীষণ কনফিউজিং। এই হচ্ছে প্ল্যাটফর্মের বিল্ডিংটা, এখান থেকে বেরিয়ে এসে এই হচ্ছে, এখান থেকে আবার নেমে যেতে হবে, এক একটা রাস্তা এক একটা প্ল্যাটফর্মে নেমে যায়, তো জিনিসটা কিন্তু খুবই কনফিউজিং। আর এখানে একটা দাদা বললো যে আমাদের ট্রেন নাকি 5 নম্বরে অলরেডি দিয়ে দিয়েছে, তো চলো যাই দেখি। এখানের প্ল্যাটফর্মগুলো এত নিট অ্যান্ড ক্লিন না, আর এত ওয়েল ডেকোরেটেড, মনে হচ্ছে ফরেন কান্ট্রির কোনো স্টেশনে চলে এসেছি। যদিও একটু পরে যদি ভাগ্য ভালো থাকে তাহলে সুইজারল্যান্ডের ভিউ পাওয়া যাবে, দেখা যাক এবার ভাগ্য আমাদের কতটা ভালো। আর এই যে এখান থেকে হেলিকপ্টারগুলো যাচ্ছে, সাউন্ড পাওয়া যাচ্ছে, এগুলো সব যাচ্ছে বৈষ্ণোদেবী। আর এই যে পাশে একটা বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, এটাও কিন্তু কাটরা থেকে শ্রীনগর অবধি যায়, যদিও এটার টিকিট পাওয়াটা খুব মুশকিল, কারণ এটা অনেক আগে থেকেই পুরো ফুল বুক হয়ে যায়। May I have your attention, please? Train number 1247 Swaraj Express from Sri Mata Vaishno Devi Katra to Bandra Terminus via. একটু আগে বলছিলাম না কাটরা স্টেশনটা খুব কনফিউজিং, এটা হচ্ছে এই জন্য। ওখান থেকে বেরিয়ে ওখানে কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, তারপর এপাশে এসে এই দিকে কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, যার জন্য খুব কনফিউশন হচ্ছে। ইভেন কোনো বোর্ড সেভাবে নেই যেখানে একদম পুরো প্ল্যাটফর্ম সমেত দেখা যাবে। গাড়ি থেকে যে বলছিলাম না অল্প অল্প বরফ দেখা যাচ্ছে, সেটা কিন্তু এই যে আমরা ভুল করে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ চলে গেছিলাম একজনের কথা শুনে, তো এখন আমরা লোক ছিল ওইটা। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা ভুল করে একজনের কথা শুনে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ চলে গেছিলাম, কিন্তু এখন জানতে পারলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দেবে আমাদের ট্রেনটা, বা অলরেডি দিয়ে দিয়েছে হয়তো। এখন আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যাওয়ার জন্য পুরো প্ল্যাটফর্মের বাইরে এসে আবার নতুন করে চেক ইন করতে হবে, চেক হবে সব কিছু, সিকিউরিটি চেকের পরে তারপর আবার ওখান থেকে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যেতে পারবো, ডাইরেক্ট যেতে পারবো না বিকজ অফ সিকিউরিটি। কী আর করবো, করতে হচ্ছে। এখন আমরা আবার প্ল্যাটফর্মের বাইরে আসলাম সামনেটাতে, এখান থেকে আবার চেক ইন করে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যেতে হবে। এখানে যে বোর্ড আছে, বোর্ডে কোনো রকমের কোনো ডিটেলস নেই। এই ট্রেনটার জন্য অন্য একটা চেকিং হবে এখানে, তো ইয়ার মানে প্রচুর হাই সিকিউরিটি। এটা একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়া যাবে না, যদি যেতে হয় মাঝখানে বেরিয়ে পুরো স্টেশন থেকে বেরিয়ে আবার নতুন করে চেকিং হয়ে তারপর আবার যেতে হবে। নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই এগুলো, মানে সিরিয়াসলি বলছি, এত কনফিউশন আমার লাইফে কোনো স্টেশনে গিয়ে হয়নি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে শ্রীনগর যেহেতু হাই সিকিউরিটি এরিয়া, তো সেই জন্য কিন্তু চেকিংটাও প্রচুর হাই এখানে। আর এই হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিন, এটা পুশব্যাকের ইঞ্জিন, আর আমাদের সামনেও কিন্তু ট্রেনের একটা সেম WAG-9 ইঞ্জিন রয়েছে। এগুলো যেহেতু ঘাট সেকশনের ট্রেন, তো এগুলো কিন্তু পুশব্যাক ছাড়া উঠতে পারবে না, তাই জন্য সামনে একটা WAG-9 ইঞ্জিন, পেছনে একটা WAG-9 ইঞ্জিন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে WAG-9 কেন? WAG তো মানে হচ্ছে গুডস ট্রেনের জন্য, প্যাসেঞ্জার ইঞ্জিন কিন্তু এখানে দেয়নি। তার কারণ একটাই, যেহেতু প্রচুর খাড়াই রাস্তা, তো এখানে পাওয়ারের থেকে বেশি টর্কটাও প্রচুর প্রয়োজন হয়। আর WAG-9 ইঞ্জিনের টর্ক প্রচুর হাই প্যাসেঞ্জার ট্রেনগুলো, মানে প্যাসেঞ্জার ইঞ্জিনগুলোর থেকে, তাই জন্য কিন্তু এখানে WAG-9 চলছে। সামনেও একটা WAG-9, পেছনেও একটা WAG-9। আর এই হচ্ছে আমাদের ট্রেন, এটা M2, এরপর M3, আর আমাদের কোচ হচ্ছে M4-এ। তো এই হচ্ছে স্লাইডিং ডোর, AC 3AC ইকোনমি কোচ। একদম আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি ইকোনমি কোচে। একদম নতুন যেরকম। কত সিট নাম্বার?
আর এই হচ্ছে 3 কোচের বাথ, ঠিক আছে। এখানে আমাদের 3টে সিট আর ওইখানে একটা উইন্ডো রয়েছে। আর এই কোচগুলোতে অ্যামিনিটিস বলতে এখানে একটা মিরর আছে, তার সাথে এখানে রিডিং ল্যাম্প অ্যান্ড মোবাইল হোল্ডার, তার সাথে এখানে ওয়াটার বোতল হোল্ডার অ্যান্ড এখানে চার্জিং পয়েন্ট, তার সাথে সব কিছুই আছে। এখানে কিন্তু প্রত্যেকটাতে এখানে এসির ভেন্টস রয়েছে, আর ওপরেও কিন্তু সেমই আছে যেরকম নিচে আছে। তার সাথে এখানে লাইট অ্যান্ড এগুলো হচ্ছে এসি ভেন্টস, প্লাস এখানে কিন্তু এরকম একটা কার্টেন রয়েছে আর এখানে একটা ফোল্ডেবল ট্রে রয়েছে। যদিও একটা প্রবলেম আমি নোটিস করছি, অ্যাজ কম্পেয়ার টু 3A কোচেস এটার কিন্তু স্পেসটা একটু কম, মানে এই যে স্পেসটা এটা একটু কম, তাই জন্য 3 ইকোনমির ফেয়ারও একটু কম হয়। সো ফার্স্ট টাইম 3 ইকোনমিতে ট্রাভেল করছি, খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স না। এখনও অবধি আপাতত ক্লিন হয়নি আমাদের কোচটা, বাট ক্লিন হয়ে গেলে কিন্তু মোটামুটি একটা প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স ট্রেনে আছে। কিন্তু কোচগুলো কিন্তু মডার্ন, একদম নতুন কোচ, আর তার সাথে মডার্ন অ্যামিনিটিস যেগুলো দরকার সেগুলো সবই আছে। আর এই জার্নিটা কিন্তু ওয়ান্স ইন আ লাইফ টাইম জার্নি হতে চলেছে, কারণ এই ট্রেনের টিকিট না ভাই পাওয়াই যায় না, মানে ট্রেনটা চলেই না। বন্দে ভারত চলে, বাট বন্দে ভারতের টিকিট পাওয়া যায় না, প্রচুর আগে থেকে বুক হয়ে যায়। আর এই ট্রেনটা কিন্তু খুব রেয়ার চলে, রাস্তা যদি বন্ধ হয়ে যায় স্নোফল হয়ে বা অন্য কোনো এমার্জেন্সি সিচুয়েশানে, তো সেই সময় একমাত্র এই ট্রেনটা চলে। তো এই ট্রেনটাতে পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। সো তাই জন্য বলছি এটা কিন্তু ওয়ান্স ইন আ লাইফ টাইম মোমেন্ট। কাটরা থেকে এই ট্রেনের ডিপার্চার টাইম হচ্ছে সকাল 10টা, আর এই ট্রেন শ্রীনগর পৌঁছাবে বেলা 1:30-এ। মাঝখানে একটাই স্টপেজ বানিহাল। যদিও আমি এই ট্রেনের বেশ কয়েকটা ভিডিও দেখেছি, এই ট্রেনটা কিন্তু বানিহাল ছাড়াও আরও 2-1টা স্টপেজে দাঁড়ায়, কারণ কিছু কিছু জায়গায় সিঙ্গেল লাইন রয়েছে, তো সেখানে একটু দাঁড়াতে হয় সিগন্যালিংয়ের জন্য। বাদবাকি কিন্তু অফিসিয়াল স্টপেজ হচ্ছে বানিহাল। আর এই ট্রেনটা কিন্তু ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ চেনাব ব্রিজের ওপর দিয়েই যাবে। তো আমি আগেই বললাম এটা কিন্তু ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো যাই, আমি আমার সিটে যাই। ট্রেন ছাড়ারও অলমোস্ট সময় হয়েই গেছে, 9:50 বাজে, আর 5-7 মিনিটে ছাড়বে ট্রেন। একদম 10টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কাটরা থেকে। ফার্স্ট স্টপেজ বানিহাল, তারপরেই কিন্তু শ্রীনগর। ভাই ট্রেনটা জাস্ট ছাড়লো আর এখনই যা ভিউ পাচ্ছি, আমি তো জাস্ট এক্সাইটেড এর পরে কি হবে। আর ওই যে পাহাড়ে ব্লু কালারের পুরো একদম রাস্তাও করা রয়েছে, ওটা হচ্ছে বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তা। পুরো একদম পাহাড়ে উঠে গিয়ে ওই পাশে বৈষ্ণোদেবী। হচ্ছে এই রুটের ফার্স্ট স্টেশন, যদিও এখানে আমাদের হল্ট নেই। আর এটার ডিস্টেন্স হচ্ছে কাটরা থেকে 19 কিলোমিটার, মানে 19 কিলোমিটার পরে ফার্স্ট স্টেশন এটা। আবার আমাদের একটু পরেই টানেলে ঢুকে যাবে ট্রেন। আরও কিছুটা পথ পাড়ি দেওয়ার পর আসলো বক্কাল স্টেশন। আর এই বক্কাল স্টেশনের পাশ থেকেই কিন্তু বয়ে গেছে চেনাব নদী, যার ওপর দিয়ে বর্তমানে তৈরি হয়েছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ চেনাব ব্রিজ। ও ভাই, নিচের নদী, আর এই ওপর থেকে আমরা ভ্যালির ওপর থেকে যাচ্ছি। আর এই চেনাব ব্রিজ হওয়ার আগে পর্যন্ত কিন্তু বক্কাল অব্দি ট্রেনে এসে এখান থেকে আবার গাড়ি করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পাড়ি দিয়ে চেনাব নদীর অপর প্রান্তে যে স্টেশন আছে সেখান থেকে কিন্তু আবার শ্রীনগরের উদ্দেশ্যে ট্রেন ধরতে হতো। এই ভিউটার জন্য আমরা এক্সট্রা করে এই ট্রেনের টিকিট কেটেছি। যদিও এটা জাস্ট শুরু, এটা কিছুই না। এরপর মানে এখন সবে ট্রেন ছাড়লো, 15 মিনিট হয়েছে, 15 থেকে 20 মিনিট, এখনই এরকম ভিউ। তো এরপর যখন আরো 0.5 ঘন্টা ট্রেন চলবে, কি ভিউ আসবে আমি জাস্ট ভেবে পাচ্ছি না।
যদিও এটা এখনো আমরা জম্মুর ভেতর রয়েছি, বানিহালের পরে কাশ্মীর পড়বে, তো কাশ্মীরের ভিউজ কিন্তু এর থেকে অনেক বেটার হবে, সেখানে টানেলও অনেক কম। এখানে ট্রেনে সাইড প্যান্ট্রি রয়েছে, ঠিক আছে, আর এখানে পোলাও মাত্র 70 রুপিস। দেখো খুব ভালো তো আমি এক্সপেক্ট করছিও না। ঠিক আছে, বাট কোনো রকম জাস্ট দেখো, তাই না? মানে খিদে পেলে কিছু যদি না থাকে কাছে, তাহলে একমাত্র এটা অপশন, বাদ বাকি না খাওয়াটাই আই থিঙ্ক বেটার। আমরা এই ট্রেনের এক্সট্রা টিকিট কাটলাম গাড়ি থাকা সত্ত্বেও, যাতে ভালো ভিউ পাই। এ তো পুরো টানেলের ভেতর দিয়েই যাচ্ছে, মনে হচ্ছে যেন কলকাতায় মেট্রোতে বসে রয়েছি। এক একটা টানেল 12 কিলোমিটার, 15 কিলোমিটার, 19 কিলোমিটার এই টানেলটা। মানে একবার টানেলে ঢুকছে তো 15 মিনিট 20 মিনিট একটা টানেলের ভেতর দিয়েই যাচ্ছে। আবার হয়তো একটুখানি এই আবার টানেলটা শেষ হচ্ছে এখন, আবার একটুখানি ভিউ, মানে একটা স্টেশন, এই যে খাড়ি স্টেশন ভাই ভাই পেছনে পুরো একদম স্নো। তো খাড়ি স্টেশন, এক একটা করে স্টেশন শেষ হচ্ছে, আবার টানেলে ঢুকছে, আবার পরের স্টেশন, মানে এরকম করে করে টানেলের ভেতর দিয়েই যাচ্ছে। এই যে সুন্দর ভিউ টানেল থেকে বেরোলো, বাস খতম। এই দেখো, এই সাইডে দেখো স্নো, এই যে স্নো, এটা স্নো পুরো মনে হচ্ছে ফোন তো, হ্যাঁ পুরো ফোম লাগছে এগুলো। এ ভাই ফেক স্নো এগুলো। फोन है ना, ओहो व्यू क्या है जबरदस्त। चट फोन, चट फोन। তো আমাদের ট্রেন এখন বানিহাল ঢুকছে, বানিহাল স্টেশন, পাশে পুরো স্নো। এই যে বানিহাল স্টেশন, আর পাশে পুরো স্নো ভাই, স্নো। স্নোফল এখন ভাই বানিহাল স্টেশন অ্যান্ড পাশে পুরো স্নো, যদিও এখন একটু কম আছে স্নো, সামনে স্নোফল, হ্যাঁ সামনে স্নোফল হচ্ছে, যদিও বানিহাল স্টেশনটা আগে মানে পুরো স্নোফল যখন হয়েছিল পুরো স্নোতে ঢেকে গেছিলো, বাট এখন সেই স্নোটা নেই। আর এই হচ্ছে আমাদের লোকো WAG9, একটা সামনে একটা পেছনে, যেরকম বলেছিলাম ভাই, সামনে পুরো বরফ ভাই, সামনে পুরো বরফ। দিস ইজ দ্য আলটিমেট ভিউ ভাই, আলটিমেট ভিউ ভাই। আমি ঠান্ডায় কাঁপছি, মানে আমার জাস্ট সামনে পুরো পাহাড়ে বরফ, আর ঠান্ডা হাওয়াটা পুরো আসছে, লিটারালি কাঁপছি আমি। আর এই ট্রেনগুলো হচ্ছে কাশ্মীরের ডেমো ট্রেন, মানে হচ্ছে লোকাল ট্রেন। এই ট্রেনগুলোই হচ্ছে এখান থেকে চলাচল করে জেনারেলি। একটা মনে হয় আসলো জাস্ট কাশ্মীর থেকে, মানে শ্রীনগর থেকে, লোকজন নামছে এখন। ভাই দিস ইজ দ্য মোমেন্ট ভাই, দিস ইজ দ্য মোমেন্ট। একদম পুরো প্ল্যাটফর্মের ওপরেই একদম পুরো এরকম স্নোফল কিন্তু হয়েছিল, সেটার স্নো কিন্তু এখনো রয়েছে। থেকে আমাদের নামতে বারণ করলো, আর নিচে বরফ নিয়ে ছবি তুলছে। এখানে আমাদের ট্রেন 15 মিনিট আগে ঢুকেছে, তাই প্রায় 20 মিনিটের কাছাকাছি দাঁড়াবে। 12:10 এখান থেকে ছাড়বে, আর এখান থেকে ছেড়ে কিন্তু ডাইরেক্ট এই ট্রেনের স্টপেজ হচ্ছে শ্রীনগর। মাঝখানে কিন্তু আর কোনো অফিসিয়াল হল্ট নেই, বা হয়তো দাঁড়াতে পারে সিগন্যালিংয়ের জন্য। বাট ভাই ভিউ, আমি যাই কথা বলতে যাচ্ছি আমায় ভিউ বারবার ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে ভাই। আর এই হচ্ছে কাশ্মীরের লোকাল ট্রেন, যেগুলো ডেমু, আর এগুলো কিন্তু বানিহাল থেকে শ্রীনগর অবধি যায়।
ভাই ওই ট্রেনের এক্সপিরিয়েন্স একটা আলাদা এক্সপিরিয়েন্স, কারণ ওই ট্রেনটা প্রত্যেকটা স্টপেজে দাঁড়ায়, যার জন্য প্রত্যেকটা স্টপেজে কিন্তু নেমে স্টেশনগুলোকে এক্সপ্লোর করা যায়। আর এর পরের থেকে কিন্তু প্রত্যেকটা স্টেশনেই পুরো একদম ভরা থাকবে স্নোতে। আর ভাই আগেই তো বলেছি এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম ট্রেন জার্নি। আর বানিহাল থেকে নিয়েছিলাম এখানের কিছু কুকিজ, অল্প একটু ট্রাই করে দেখি। দেখে তো চকলেট লাগছে, দেখি ট্রাই করে। ভালো গেছে, বেশ ভালো গেছে। আমার হাতটা পুরো জমে গেছে। আর এই হচ্ছে, এটা মনে হয় কি কোকোনাট কুকিজ বা এরকম কিছু হবে, জানি না। ভালো, খারাপ না, বাট চকলেটটা বেটার। আমাদের ট্রেন ছেড়ে দিল এখন বানিহাল থেকে, আর সামনে ভিউ কিছুটা এরকম। इंडियन रेलवे থেকে এরকম ভিউ। আমাদের ট্রেন এখন পার করছে অনন্তনাগ স্টেশন। এখানেও কিন্তু কিছুদিন আগে পুরো স্নোয়ে ঢেকে ছিল। দূরের পাহাড়গুলোতে পুরো মাথাটা পুরো মেঘে ঢেকে রয়েছে, আর তার সাথে স্নো। ওখানে কিন্তু অবধারিত এখন স্নোফল হচ্ছে। স্কিপ করছে অবন্তিপুরা স্টেশন, আর এর থেকে 3টে স্টপেজ পরেই হচ্ছে শ্রীনগর। পুরো হাই সিকিউরিটি জোন এগুলো। ওই দেখো বন্দে ভারত স্যাফরন। ওটা ছাড় একটু বলি।
দুপুর 1:15, আর আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 15 মিনিট আগেই পৌঁছে গেল শ্রীনগর। আর শ্রীনগরে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত, এটা যাবে কাটরা অবধি, একটু বাদেই এটা ছাড়বে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। আনফর্চুনেটলি এখানে আজকে স্নোফল আমরা পাইনি, বাট গতকালই এখানে স্নোফল হয়েছে অল্প। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু স্নোফল এর মধ্যে পাবো আমরা, মানে ওয়েদার ফরকাস্ট কিন্তু সেরকমই আছে। স্টেশন থেকে বেরোলাম, আর এখানে এই সুন্দর একটা পুরো ভ্যালি মতন দেখা যাচ্ছে ভাই, এটা আলাদাই লেভেলের। তো আমরা এখন ট্রেন থেকে নামলাম, আমাদের গাড়ি যেটা আসছিল সেটা কিন্তু এখনো এসে পৌঁছায়নি, অনেক দূরেই আছে। কিন্তু আমাদের কিন্তু যে হোটেল রয়েছে, হোটেল থেকে গাড়ি পাঠানোর কথা স্টেশনে, যাই দেখি। কিছুদিন আগেও দেখছিলাম এই গাছগুলো পুরো বরফে ঢেকেছিল, মানে আজ থেকে সপ্তাহখানেক আগে। আর এই হচ্ছে এখানের প্রিপেড কাউন্টার, যদিও আমাদের প্রিপেড করা লাগবে না, আমাদের হোটেল থেকে গাড়ি পাঠাবে। আর এই প্রিপেড কাউন্টারেই কিন্তু রেট চার্ট দেওয়া রয়েছে, গাড়ি প্লাস ডেস্টিনেশন হিসেবে পুরো একদম রেট এখানে তোমরা দেখতে পাবে। वेदर फोरकास्ट में नहीं है स्नोफॉल होने का? स्नोफॉल अभी शायद हो ही नहीं रहा। लास्ट कब हुआ था? लास्ट हुआ था 2 दिन पहले। ये सब जगह पूरा ढक गया था ना। और गुलमर्ग सोनमर्ग में तो हो रहा है। हाँ, गुलमर्ग तो कल रात में पड़ रही थी। তো এই হচ্ছে আমাদের শ্রীনগরে হোটেল, হোটেল রয়্যাল হামজা। তো আজকে আমরা শ্রীনগরে এসে এখানে হোটেলে উঠে কয়েকটা সাইট সিনে গেছিলাম, যেরকম লাল চক, তারপর পোলো ভিউ মার্কেট। সেখান থেকে একটা অটো বুক করে আমরা গেছিলাম ডাল লেক, অ্যান্ড ডাল লেকে কিছুটা সময় কাটিয়ে আবার হোটেলে চলে এসেছি। এখানে কিন্তু বাইরে এখন মাইনাস টেম্পারেচার চলছে, -2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, লোয়েস্ট আজকে যাবে দেখলাম -5 ডিগ্রি। তো স্নোফল কিন্তু সেরকম আমরা এখনও পাইনি, বাট স্নোফল হওয়ার চান্স রয়েছে 2-1 দিনের মধ্যেই। দেখা যাক, এবার ভাগ্য ভালো থাকলে স্নোফলও পেয়ে যাবো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। টাটা।